समर्थन में और मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने के लिए सिलीगुड़ी की जो राजपथ है यहाँ पर जन सुनामी दिखाई दे रहा है। और मैं निश्चित रूप से आपको कहता हूँ कि ममता दीदी और जो बंगाल में जो टीएमसी सरकार है इसके खिलाफ बंगाल की जो साधारण आम नागरिक है वो जाग उठा है, जागृत हो चुका है। और निश्चित रूप से इस जो चुनाव है, इस चुनाव का नतीजा जब निकलेगा ये स्पष्ट रूप से हम लोगों को दिखाई देगा। अभिषेक बनर्जी 2014 में उन्होंने सिर्फ लिख के दिया, कम होता गोरखा के साथ होते तो कैबिनेट में अप्रूव करा के भेजते। और जब जो है ट्राइबल मिनिस्ट्री ने कहा एंथ्रोपोलॉजी रिपोर्ट दो, आज तक लिख करके नहीं दिया। सिर्फ जो है वोट बैंक के लिए राजनीति करने के लिए अभिषेक बनर्जी नॉर्थ बंगाल आता है। दो काम के लिए, वोट बैंक की राजनीति करने के लिए, दूसरा पैसा कलेक्ट करने के लिए, दो ही काम है उसके पास। 15 চা বাগান চালাচ্ছে অভিষেক। ভাইপোর 15টা চা বাগান আছে এখানে, 15টা চা বাগান আছে। যে ঠকিয়েছে মমতার বাড়ি ঘেরাও করুক, টাকা ফেরতের দাবি। 5 লাখ ভোটে জিতবে, ঠকি পিসিকে উত্তর দিয়ে দিবে, চাকরি চোর তৃণমূলকে হারাবে। সুপড়া সাপ, সুপড়া সাপ, সুপড়া সাপ পিসি ভাইপোর সাপ করবে। বহিরাগত প্রার্থী কেন তাকে ভোট দেবেন? এই বহিরাগত প্রার্থী কয়েক হাজার টাকার কোটি টাকার কাজ করেছে। এই বহিরাগত প্রার্থী ছিল বলে ও এখানকার মাটির মানুষ। উত্তর 26 তারিখে জনগণ দিয়ে দিবে। 5 লাখ ভোটে ছিল। এইভাবে সংখ্যাটা বেঁধে দিচ্ছেন। 5 লক্ষ ভোটে কেউ নেই, এজেন্ট দিতে পারবে না। মমতা ব্যানার্জি পাহাড়ে উঠতে পারেনি কেন? দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াংয়ে গেলে ওর জন্য ভালো করে আপ্যায়ন করে রেখেছিল নেপালি গোর্খারা। আজকে মুখ্যমন্ত্রী আপনার নাম ধরে বলেছেন, নাম না করে গদ্দার বলে বলেছেন। নাম যেদিন বলবে হিসাব হবে সেদিন মমতা ব্যানার্জির সঙ্গে। কাওয়ার্ড, কাপুরুষ, নাম ধরতে পারেন না। আমার কাছে হেরেছেন, লজ্জা লাগে না? বলেছে মন্ত্রিসভা সব সিদ্ধান্ত কি আমিই নিই নাকি? হ্যাঁ, মন্ত্রিসভা সব সিদ্ধান্ত উনিই না, বাকিরা ল্যাম্প পোস্ট ছিল। আমি উনার মন্ত্রিসভায় 4 বছর ছিলাম, দেখে গোটা রাজ্যে ঘুরছেন, সবাই ল্যাম্প পোস্ট। গোটা রাজ্যে ঘুরছেন, কি আবহাওয়া, কি মনে করছেন? রাজ্যে মোদি ঝড়, চোর মমতাকে হারাবে। যেখানেই হাত দিবেন চুরি। মমতা ব্যানার্জির জেল চাই, তাহলে বাংলা বাঁচবে। রাজু বিস্তা 5 লাখ ভোটে জিতবে। আর উত্তরবঙ্গ বিরোধী মমতা ব্যানার্জি তার ভাইপোকে লোক মুতোর জবাব দেবে। আজকে অমিত শাহজি করণদিঘিতে বলে গেছে উত্তরবঙ্গে এইমস হবে, মমতার বাধা কাটিয়ে এইমস হবে। উত্তরবঙ্গে এইমস হবে, মমতা ব্যানার্জির বাধা কাটিয়ে হবে, কেন্দ্রীয় সরকারের জমিতে হবে। অমিত শাহজি বলে গেছে।
কি বলছে একসাথে আমরা বলি, পিসি চল ভাইপো চল, পিসি চল ভাইপো চল, চল ধরো। আমাদের এবার মিছিল আমরা শুরু করব। প্রথমে আমাদের নেতৃত্ব, বিশেষত আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিমবঙ্গের একটি কর্পোরেশন শহর নয়, এটা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। একটু আগে অনারেবল কিরণ রিজিজুজি, আমাদের সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার, যার নেতৃত্বে অরুণাচলে আমরা ইতিমধ্যে জয়ী হয়ে গেছি, মুখ্যমন্ত্রী সহ 10 জন আনকন্টেস্টেড হয়েছেন। তিনি বলে গেছেন দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা, দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা এবং আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, তাদের কাছ থেকে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে গেলে শিলিগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস নামক দেশ বিরোধী শক্তিকে উখাড় ফেলতে হবে, তুলে ফেলতে হবে। এই শক্তি যেন কোনোভাবে প্রবেশ না করতে পারে, এটা দেশের ইন্টারেস্টে করতে হবে। তাই আপনাদের সকলকে, রাজু ভাই আমাদের ক্যান্ডিডেট, আপনারা জানেন ही इज द मैन ऑफ वर्क, ये काम का आदमी है। इनको फिर एक बार चुनाव जिताना चाहिए और मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना चाहिए। हमारे कॉलीग भाई निशित प्रामाणिक, ইতিমধ্যে কোচবিহারে ভোট শেষ হয়েছে। আপনি লিখে রাখুন, আমি 4 বার এমএলএ 2 বার এমপি হয়েছি। লিখে রাখুন, আমারও নির্বাচনের অভিজ্ঞতা আছে। আমি বলছি নিশিত প্রামাণিক যে ভোটে 19-এ জিতেছিল, এবারে তার থেকে ডবল ভোটে জিতবে। একটা ভোটও কমবে না, আরো সিট বাড়বে। আমি 3টে মিটিংয়ে গেছিলাম, দিনহাটাতে গেছি, শীতলকুচিতে গেছি, নাটাবাড়িতে গেছি। সেখানে সবাই বলছে ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া। তাই নিশিতকেও ধন্যবাদ। আমাদের সমস্ত এমএলএরা আছেন, বিশেষ করে শিলিগুড়ি এবং আমাদের দার্জিলিং, রোশনগিরি যে আমাদের এনডিএর পার্টনার আছেন। আমাদের এখানে অরুণ মন্ডল প্রেসিডেন্ট, বাপিদা পাশের জেলার প্রেসিডেন্ট আছেন, আমাদের আনন্দময় বর্মন, শিখাদি, আমাদের দুর্গা মুর্মু, আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের আজকে শিলিগুড়ির গণদেবতা জনতা জনার্দনকে আমরা পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার যে আবেদন কাওয়াখালীর মাঠে নরেন্দ্র মোদীজি করে গেছেন, সেই আবেদন আরেকবার আমরা করব। কারণ কালকে প্রচার শেষ হবে, আমরা জিতব এবং মানুষের আশীর্বাদ নিয়ে দেখব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।